তারপরে আমরা দুজন মিলে আবার একটু বেরিয়ে পড়লাম কেনাকাটি করতে, কারণ আমার কিছু কেনা হয়নি, তো এই জন্য চলে গেলাম। তো ফার্স্টেই চলে আসলাম এই কাকুটার দোকানে মার জন্য শাড়ি নিতে। এই কাকুটার দোকানে বেশ ভালো ভালো শাড়ি পাওয়া যায়, তো মার জন্য আমি এই শাড়িটা পছন্দ করেছি। মায়ের জন্য একটু হালকা শাড়ি নিয়েছি, হালকা পাতলার মধ্যে। তারপরে আরও কিছু টুকটাক কেনাকাটি করেছি, ওগুলো বাড়ি গিয়ে দেখাবো। তো ভীষণ রোদ ছিল বলে আর তাড়াতাড়ি করে চলে এসেছি বাড়িতে। তো বাড়ি এসে দেখি মা আর কাকি মিলে সব করছে, তারপর আমি একটু স্যালাডগুলো কেটে দিলাম। যেখানে ওরা দুজন থাকবে আর ওকে জ্বালাবে না, এটা তো হতেই পারে না, ওখানে জ্বালাতন করা শুরু করে দিয়েছে। আর এদিকে মার হাতে হাতে আমি সব গুছিয়ে গাছিয়ে দিচ্ছিলাম, সাজিয়ে দিচ্ছিলাম প্লেট। আর আমার একটা দিদির বর আসার কথা ছিল, তো আমার ওই দিদি জামাইবাবু আসেনি। দিদি সন্ধ্যাবেলায় আসবে, বাট জামাইবাবু আসেনি, কোনো একটা কাজের জন্য জামাইবাবু আসতে পারেনি। তারপরে দেখো এদিকে বনু খেতে বসে পড়েছে, বনু এদিকে খাচ্ছে আর এদিকে মা বাবাইকে দিচ্ছে, যেহেতু ও একাই জামাই এসছে। আগের বছর এসেছিলো জামাইবাবু, তো এই বছর আর আসতে পারেনি। তো আর এই যে এরা দুজন খেতে বসেছে ওর সাথে, ব্যাস ওখানেও ওরা শুরু করে দিয়েছে জ্বালাতন করা। আর একে দেখো বাবাই আর বোনদের সাথে খেতে বসেছে, মানে ওদের খাওয়া কমপ্লিট আর ওর খাওয়াই না। আর এই যে দেখো আমার জন্য প্রসাদ রেখে দিয়েছে। তো তারপরে অনেকটা বেলা হয়ে গেছিলো, আমরাও খেতে বসে পড়েছি, শাশুড়ি মা, মা, কাকি ওরা মিলে। তারপর এই যে ওর একটা বন্ধুর বাড়ি থেকে এই যে কাঁঠাল দিয়ে গেছে, এটাও কত বড় কাঁঠালটা। তারপরে চলো এখন এই গিফট দেওয়ার পালা, বাবাই কি গিফট দেবে। তো তোমাদেরকে চলো দেখাই কি গিফট দিয়েছে। তো এই যে এখন প্রণাম পর্ব চলছে, তো চলো তোমাদেরকে দেখাই কি কি নিয়ে এসেছি। এই শার্টটা বাবার জন্য নিয়ে এসেছি, কারণ বাবা এরকম প্রিন্টের শার্ট কখনো পরেনি। আর এই গেঞ্জিটা দাদার জন্য নিয়ে এসেছি। আর এই ফ্রকটা নিয়ে এসেছি হচ্ছে আমার বোনুর জন্য, মানে আমার এই কাকির মেয়ের জন্য, পুচকু বোনু আমাদের। তো মা ওটা খুলে ফেলেছিল, বাবাই বলছে দাঁড়াও আমি আবার ঠিকঠাক করে দিই। আবার এই হচ্ছে ফ্রকটা। আর বোনু কোনো হেভি ড্রেস পরতে চায় না, হালকা পাতলা ড্রেসগুলো পরতে চায়। তোমাদেরকে তো আগেই দেখিয়েছি শাড়িটা, এটা নিয়ে এসেছি মার জন্য। আর এদেরকে আরেকটা জিনিস দেখাই, আর একে দেখো অবস্থা,